আপনারা কখনো দেখছেন বা শুনছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে সরকার হটানো বা সরকার চলে যাওয়ার জন্য জনগণ রাস্তায় নেমে পড়ে। আজকে তার বিপরীতটা হয়েছে। ইউনূস সরকার শুধু মুখ দিয়ে বের করছে পদত্যাগ করবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তা কাঁপানো শুরু করে দিয়েছে সাধারণ জনগণ। কেন? তার কারণ ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন না, আপনি দেশ চালাবেন, আপনার হাতে দেশ শান্তিতে থাকবে। এরকম স্লোগান, এরকম মৌখিক কথা কখনো দেশ স্বাধীনের পর কোনো সাধারণ জনগণ বলছে? বলে নাই। ভাই, ইতিহাস তৈরি করা যায়, নিজের কর্ম দিয়ে ইতিহাস তৈরি করেন। সেই ইতিহাসটা তৈরি করতে পারছে একমাত্র ডক্টর ইউনূস। সাধারণ জনগণ অলরেডি নেমে গেছি। আপনার পদত্যাগপত্র আমরা মানি না, আপনি পদত্যাগ করবেন না, আপনি দেশ চালান। 5 বছরের একটা মিশন নিয়ে চলে আসেন। সাধারণ জনগণ 5 বছর চাচ্ছে। এর আগেই দেখছি এর ইতিহাস, আগের ইতিহাস মানে ধর চামড়া চির, অমুক কর তমুক কর, গদিতে আগুন জ্বালা, অনেক রকম স্লোগান মিছিল শুনছি। কিন্তু তার বিপরীতটা আজকে কেন? বাংলাদেশে ইতিহাস তৈরি করছে একমাত্র ডক্টর ইউনূস সাহেব। বিকল্প হবে না ডক্টর ইউনূসের কেউ। এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের বাঙালি, বাংলাদেশের নাগরিক। আমরা এতদিন বুঝতে পারিনি, এবং কারা বুঝতে পারেনি? ঠিক যারা ভারতের চাটুকার, ভারতের দালাল, তারা বুঝতে পারে নাই। অতএব ডক্টর ইউনূস সাহেব যে কি, সাধারণ জনগণ আজকে শাহবাগে বুঝিয়ে দিচ্ছে। মানে প্রতিটি থানায়, প্রতিটি জেলায় জেলায় দেখবেন শুরু হয়ে গেছে মার্চ ফর ইউনূস। ইউনূস সাহেব, আপনি ইতিহাস তৈরি করতে জানেন। ইতিহাস এত সুন্দর ইতিহাস, সবচেয়ে সংবিধানে এই ইতিহাসটা মনে হয় বিশ্বের মধ্যে একটা রেকর্ড হয়ে থাকবে। দেশ স্বাধীনের পর শুনে আসতেছি, বা আমার বয়স যতটুকু হয়েছে, কয়েকটা সরকার বিগত চলে গেছে, মানে রাস্তায় মিছিল মিটিং বিভিন্ন রকম তাগিদ দিয়ে নামানো হয়েছে। কিন্তু তার বিপরীতটা আজকের দিনে বর্তমান চলে এসেছে। আপনি ইতিহাস করা মানুষ, ইতিহাস তৈরি করছেন। কারণ শান্তিতে যে নোবেল পেয়েছেন বাংলাদেশে আপনি, অতএব আমাদের বাংলাদেশের জনগণকেও শান্তি দিবেন, শান্তিতে রাখবেন, বাংলাদেশকে শান্তিতে রাখবেন। আপনার কাছ থেকে সেই আশা। ডক্টর ইউনূস জিন্দাবাদ, ডক্টর ইউনূস জিন্দাবাদ।